একটা ছেলের সাথে শুধু রাত জেগে রোমান্টিক সব গল্প করার নামই যদি তুমি প্রেম দিয়ে থাকো, তাহলে তুমি তার প্রেমিকা নও। খোঁজ নিয়েছো তার পরিবারের মানুষগুলো কেমন আছে? তার মা অসুস্থ হলে সে খাবার দিল কি না, তার কতটুকু সেবা করলো, একবারও সেটা জানতে চেয়েছো? নাকি সারাদিনে কয়েকবার নিয়ম করে বাবু খাইছো কি না সেটা জিজ্ঞেস করেই সব দায়িত্বের খাতা বন্ধ করে দিয়েছ? সারাদিন ক্লাস টিউশনি সব শেষ করে ঘামের শরীর নিয়ে বাসায় ফিরলে কখন জিজ্ঞেস করেছ তার শরীরটা কতটা ক্লান্ত, তার কতটুকু খারাপ লাগছে? কখনো কি জানতে চেয়েছো? নাকি কল ওয়েটিং বা তোমার মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি হলেই সন্দেহ করে চিল্লাচিল্লি করে একাকার করে রেখেছ? ছেলেটা তোমাকে ভালো রেস্টুরেন্টে নিয়ে তোমার পছন্দের সব খাবার খাইয়ে বিল দেওয়ার পর তার মানিব্যাগটা খালি হয়ে গেল কি না সেটা কি একবারও দেখেছ? মাঝে মধ্যে তো নিজেও রান্না করে নিয়ে গিয়ে তাকে একটু খাওয়াতে পারো। রেস্টুরেন্টে বসেই গল্প না করে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়ে কিংবা একটু চা খেয়ে প্রেমিকার বিলটা একটু কম করতে পারো। ঝগড়া হলেই তোমার কোনো বান্ধবীর প্রেমিক তোমার বান্ধবীকে কি দিল এটা নিয়ে খুঁটি করা, তার সাথে ঝগড়া আরো বাড়ানো, গিফট কম দিল কেন সেটা নিয়ে আরো বেশি চিল্লাচিল্লি করা। মানুষটাকে কেন এভাবে ছোট করছো? ভাবতে পারো না সে তোমার নিজের মানুষ? তার পকেটে যদি টাকা থাকতো সে তো নিজে থেকেই তোমার বান্ধবীর চেয়ে সেরা গিফটটা তোমাকে দিত। তোমার জন্য যখন রাস্তায় দাঁড়িয়ে পছন্দ করে চুড়ি কিনে এনে তোমার হাতে দিল, তোমার কপালের জন্য যখন এক পাতা টিপ এনে দিল, ভালোবেসে সেটাকে গ্রহণ করে নাও না? সেটার মাঝে যে কতটা অনুভূতি, কতটা ভালোবাসা লুকিয়ে আছে তুমি হয়তো বুঝতে পারছো না। মানুষটা জানে তুমি ভালো রাস্তা পার হতে পারো না, তাই তোমার হাতটি ধরে সাবধানে রাস্তা পার করে দেয়। মাসের শেষে হাত খালি থাকার পরও তুমি যখন তাকে দেখা করতে আসতে বলো, সে বন্ধুর থেকে টাকা ধার করে নিয়ে হলেও তোমার সাথে দেখা করতে আসে। সন্ধ্যা হয়ে গেলে তোমাকে একা ফেলে যেতে চায় না, তাতে তার যতই কাজ থাকুক।